It's a beautiful day. Wow. কি সুন্দর রোদ উঠছে বাইরে, আর এখন এই রোদের মধ্যে চেরি ফুলগুলা আসলে অনেক বেশি সুন্দর লাগবে। সো আমি এখন বাইরে যাব। It will be alone walking. আজকে দিনটা আসলেই সুন্দর। এখন একা একা হোক, স্টিল বাইরে গেলে হাঁটতে অনেক ভালো লাগবে। এখন চেরি ফুলগুলো অনেক সুন্দর লাগবে যেহেতু রোদ উঠছে আজকে। And that's the view from my window. It's beautiful, isn't it? I'm ready, let's go. Oops. আমাদের চারতলা আর এই বাসার ফার্স্ট ফ্লোর এখানে। জাস্ট না, এই বাসাটা কত উপরে। ওয়াও, আমার ডেইলি এই চারতলা থেকে নামতে উঠতে ভালোই এক্সারসাইজ হয়, এক্সট্রা কোনো এক্সারসাইজের দরকার নেই। স্টিল আমি শুকাচ্ছি না, আমি আগের মতোই। Finally made it. বের তো হয়ে গেলাম, বাট আমি এখন একা একা কই যাবো? আই হ্যাভ নো আইডিয়া। লেটস সি। এটা যে এখনো ফুল হচ্ছে আস্তে আস্তে, পুরাটা ভরে নাই, বাট অনেকটা হয়ে গেছে। সামনে এই রাস্তা পুরাটার দুই পাশে ফুলে ভরা। জাস্ট সি হাউ বিউটিফুল দিস ইজ। এই পুরা রোড কি বলবো, পুরা কোরিয়াই চেরি ব্লসমের সময় এত সুন্দর লাগে যে খালি খালি বাইরে হাঁটতে মন চায়, কোনো কাজ থাকুক আর না থাকুক। বাসায় বসে থাকাটাও তখন অড লাগে। ওয়েল, আই এম ব্যাক। এতক্ষণ ফোনের স্পেস খালি করতে হয়েছিল ডিলিট করে করে। যাই হোক, অনেক সুন্দর রাস্তা রেখে চলে আসছি, ভিডিও করতে পারি নাই, বাট এই জায়গাটা অনেক সুন্দর হবে। অনেকদিন পরে এই ডিজাইন পার্কে আসছি। বাসা চেঞ্জ করে ফেলার মেবি প্রায় 2-3 মাস আগে থেকে এখানে আসা বন্ধ হয়ে গেছিল, বাট এখন আবার সুন্দর হয়ে গেছে। এই যে সব দিকে ফুল, হলুদ ফুলগুলো অনেক সুন্দর। এখানে কতগুলো চেয়ার দিয়ে রাখছে, এই একটা নিচে, এটাও ওদের কোনো একটা কিছুর প্রতীক মেবি, যে এখানে লিখেও দিছে সামথিং স্পেস, আই হ্যাভ নো আইডিয়া। আর এই যে একটা চেয়ার, এই যে একটা বড় চেয়ার, ওই যে ওপরে একটা ছোট চেয়ার। হিয়ার এই যে এখানে সুন্দর একটা ছোট ঝর্ণা দেওয়া, যদি এগুলো ন্যাচারাল না, কৃত্রিম মানুষের বানানো, বাট সি অনেক সুন্দর, কিউট একটা ঝর্ণা। এইটা হচ্ছে ডিজাইন পার্ক। পার্কটা আসলে অনেক সুন্দর, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, পিসফুলি বসে থাকার জন্য এখানে অনেক জায়গা আছে যেখানে অনেক মানুষ যায় না। ইভেন পাহাড়ের উপরেও অনেক সুন্দর ফ্যাসিলিটি করা আছে বসার জন্য বা এক্সারসাইজ করার জন্য। এই পার্কটাতে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আজকের ওয়েদারটা একদম পারফেক্ট বলা যায়, না শীত না গরম, পারফেক্টলি বাতাস আসতেছে, হালকা ঠান্ডা লাগতেছে, সেই আরাম। এখন আরাম ঠিক আছে, বাট কোরিয়াতে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। এই যে এখন ঠান্ডা লাগতেছে, নর্মাল লাগতেছে, কিন্তু একটু পরে যখন আরও রাত হবে ঠান্ডা প্রচুর বেড়ে যাবে, বলা যায় না।
সো একটু সামনে এসে দেখলাম এখানে অনেক বড় একটা বুল দাঁড়ায় আছে। নর্মালি রেড বুল অনেক পরিচিত, কিন্তু এই যে দেখো এখানে একটা সিলভার বুল বানায় রাখছে। আর বুলটা এমনভাবে দাঁড়ায় আছে যেন এটা এখনই খেয়ে ফেলবে, সামনে যা পায় তা। সো আমি অনেক সাহস করে এটা সামনে একটু গেলাম, আমি অনেক সাহসী কিন্তু গিয়ে দেখলাম যে বুলটা একদম স্ট্যাচু হয়ে আছে, মানে আমাকে দেখে এটা অনেক ভয় পাইছে। সো কি আর করবো, একে ছেড়ে দিয়ে চলে আসলাম। শুধু শুধু এই বুলটাকে ভয় দেখে লাভ আছে বলো? এই যে এখানে আরেকটা বড় ঝর্ণা, এটাও ন্যাচারাল না, আর্টিফিশিয়াল। এই ঝর্ণাটা অনেক সুন্দর। কিছুদিন আগে যখন প্রচুর ঠান্ডা ছিল তখন এই পানিগুলো পুরো সারফেস বরফ হয়ে গেছিল এখানে, এইটুকু এরিয়াতেই। ওই যে পানি কন্টিনিউয়াসলি পড়তে থাকে, অনেক ঠান্ডা পানি ছিল। সো বাকি ওই দিক দিয়ে হয় নাই, এইটুকু এই হাফ পর্যন্ত হয়ে গেছিল। অনেক সুন্দর না? আমি কোথায় গিয়ে বসবো খুঁজে পাচ্ছি না। বসেই ছিলাম যদিও এতক্ষণ। কিউট একটা বেবি অনেকক্ষণ ধরে একটা বিড়ালের পেছন পেছন দৌড়াচ্ছে। I'm so feeling uneasy to make any video here. I don't know why. Even এই বাচ্চা ছেলেটা আমার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, আমি ভিডিও করতেছি, আমার এটাতে আনইজি লাগতেছে। এই চেরি ফুলে ভর্তি গাছটা এত সুন্দর লাগতেছিল যে এটা সামনে থেকে আমার উঠে যাইতেই মন চাচ্ছিল না। আমি অনেকক্ষণ এটা সামনে বসে দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠেছি, ভিডিও করছি। মানুষ হয়তো আমাকে দেখে হাসতেছিল, এটাই গাছের সামনে থেকে যাচ্ছে না কেন, বাট কি করবো, আমার ভালো লাগতেছিল। হঠাৎ করে বাতাস প্রচুর বেড়ে যাচ্ছে, বাট এই গাছটার সামনে থেকে আমার যাইতে ইচ্ছে করতেছে। ফাইনালি আমার জামাই চলে আসছে, এখন আমি চলে যাচ্ছি, পার্ক থেকে বের হচ্ছি। ও মেবি ভার্সিটির সামনে নামছে, সো আমার আবার এখানে হেঁটে হেঁটে যেতে হবে। ঠান্ডা এত বেশি লাগতেছে হঠাৎ করে, বলছি না কোরিয়াতে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। দিনের বেলায় পুরো গরমই ছিল ধরতে গেলে। যাক ফাইনালি ওই যে আমার জামা চলে আসছে রাস্তার ওই পাশে, রাস্তা আমাদেরকে আলাদা করে দিছে। আমাকে যখন ফোন দিল আমি বললাম যে আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি। রাস্তার মাঝখানে বলতে আমি বোঝাতে চাচ্ছি দুই পাশে দুইটা কর্নারে ক্রস করার জায়গা আছে, কিন্তু এই মাঝখানে জায়গা নেই। আমি এই মাঝখানে দাঁড়ায় আছি বলতেছি, আর আমার জামাই আমাকে পচাচ্ছে আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি। গাড়ি যাচ্ছে না আশপাশ দিয়ে। ওকে, দ্যাটস ইট ফর নাও, সি ইউ ইন আনাদার ভিডিও, টাটা।